আমার জন্য একটা লাল বেনারসি কিনবো, আর মাথার চেরি আর একটা সোনার হারও কিনবো, আর আপনার জন্য ধুতি আর পাঞ্জাবি। ডক্টরকে আমি হাউস কল করে দিচ্ছি, তোর ঘরে গিয়ে দেখবে, তখন তো যা যা বলার তুই বলবি, ওখানে কেউ থাকবে না। শেখরদা, ওই দোকানে না খুব ভালো বেনারসি পাওয়া যায়, আর আমি কিন্তু লাল বেনারসি কিনবো, ঠিক আছে? কিছু হয়নি আপনার? তাহলে আমার মাথা ঘুরে গেল কেন? এটা এই সময় সব মেয়েদেরই হয়ে থাকে। মানে? আমাদের ডাক্তারি পরিভাষায় আপনি কনসিভ করেছেন, এটা তার জাস্ট সাইড এফেক্ট। তার মানে আমি? ইয়েস, আপনি মা হতে চলেছেন। এমনিতে তো আপনার শরীরে কোনো প্রবলেম দেখছি না, তবে একটা রুটিন ব্লাড টেস্ট তো করাতেই হয়। আমি লিখে দিচ্ছি, আপনি টেস্টটা করিয়ে নেবেন। যান, গুড নিউজটা সবাইকে দিয়ে আসুন। আমাকে দেখাও হাতটা, দেখাও দেখাও। না, মৌ কাউকে কিচ্ছু দেখাবে না। মৌ যাও, তুমি তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। কি হলো, আপনি খুশি হননি? না না, আমি তো খুব খুশি, কিন্তু এই মুহূর্তে আমি আমার বাড়ির লোকজনদের এটা জানাতে চাই না। কেন? না আসলে আগে টেস্টগুলো করিয়ে নি, তারপর সময় মতো আমি সবাইকে জানিয়ে দেবো। ডাক্তারবাবু, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ এই ব্যাপারে বাড়িতে কাউকে কিছু জানাবেন না। আপনি আপনি আমাকে কথা দিন। ওকে, আপনার গুড নিউজটা আপনি নিজেই দেবেন, তবে হ্যাঁ, শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে। মনে রাখবেন, এখন কিন্তু আর আপনি একা নন, আর একজনের দায়িত্ব কিন্তু আপনার। জানি ডাক্তারবাবু। আর একজনের ভালো মন্দের দায়িত্বও আমার, আমি সেই দায়িত্বটা আগে পালন করতে চাই। কেউ তুমি কোথায়? তোমাকে যে আমার এখন খুব দরকার, খুব। শেখরদা, আপনার চয়েস কিন্তু ফাটাফাটি, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। ভাগিস আপনি ম্যাচিং করে গোল্ডেন ব্যাগটা কিনতে বললেন, নাহলে এতগুলো ব্যাগের মধ্যে তুমি কনফিউজ হয়ে গেছিলাম। কিন্তু হার কেনার সময় তুমি তো এইটা না সেটা না, মাথা খারাপ করে দিয়েছিলে তুমি। কিন্তু আমরা যেটা পছন্দ করেছি সেটা ডিজাইন কিন্তু এক্সক্লুসিভ, তাই না? কে পছন্দ করেছে বলো? আপনি আমার জন্য পছন্দ করবেন না, তার কে করবে? আর আপনার যে পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি সেটা কেমন হয়েছে বলো? সেটা ভালো হয়েছে। আচ্ছা, তুমি আমার জন্য আংটি কিনলে কেন? আমার তো আংটি আছে। কারণ আছে তাই? কেন, আপনার আংটির ডিজাইনটা পছন্দ হয়নি? না না, তা নয়, রয়েছে তাই বললাম। তবে তোমার চয়েস কিন্তু খুব ভালো। মা সবসময় বল আমার নাকি সব ভুলভাল চয়েস, কিন্তু মা যদি এখানে থাকতো তাহলে মা বুঝতো যে মো মার্কেটিং করতে পারে। আচ্ছা, বাড়ি গিয়ে মাকে সবাইকে এই জিনিসগুলো দেখিও, তাহলেই হবে। না না, বাড়িতে কাউকে কিছু বলতে হবে না, বাড়ির আমি কাউকে এগুলো দেখাতে চাই না এখন। কেন মো? দেখালে কি হবে? আসল কাছে বাধা পড়ে যেতে পারে। কি কাজ? বিয়ে। বিয়ে? কার বিয়ে? কবে? আমার বিয়ে, ঠিক 7 দিনের মাথায়। কার সাথে? তোমার সাথে। আমার। আমার আর কেউ ভূতের সন্তান আমার শরীরে, আমাদের ভালোবাসা আজ পূর্ণ রূপ পেল। কতদিন ধরে এই স্বপ্ন আমরা দেখেছি, আজ আমাদের সেই স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু আমি এখন চাইলেও কেউ ভূতকে বলতে পারবো না। আমার কেউ ভূত এখন অন্য মানুষ হয়ে গেছে, তাকে আগে ফিরিয়ে আনতে হবে। ছোট্ট বেবি, তোমার বাবাকে আমি ঠিক ফিরিয়ে আনবো, দেখো। আমায় একটু সময় দাও। তোমার মাকে এখন হিরোর মতো ফাইট করতে হবে। তুমি আমার সাথে আছো,
আমি আর কোনো ভয় পাবো না। কেউ পারবে না তোমার মাকে হারাতে। ওই তান্ত্রিককে আমি এখন মজা চাখাবো। কাটা দিয়েই আমি কেমন কাটা তুলি দেখো। আবার কেন? আমি তো বলেছি ওষুধে কাজ করবে। ওই তান্ত্রিকটা ওষুধ দিয়ে মৌয়ের মাথাটাও বিগড়ে দিয়েছে, আর ঘুরিয়ে খেয়েও ভূতেরও ক্ষতি করছে। আমি এবার ওর ওষুধেই ওকে কেমন করে জব্দ করি তুমি শুধু দেখো। ওই তান্ত্রিকই আমায় নিজে বলে দেবে এই বিপদ থেকে কি করে আমার পরিবারকে আমি বাঁচাবো। প্রমিস ছোট্ট বেবি, আমি তোমাকে একটা সুন্দর পরিবার গিফট করব। সেখানে তোমার বাবা মা জেঠু জেঠিমা দাদু দিদুন মাসিমণি সবাই থাকবে, আর তোমাকে নিয়ে একটা পারফেক্ট ফ্যামিলি হয়ে যাব আমরা। বনিকে দেখতে ডক্টর এত সময় নিচ্ছে কেন বলো তো? আমি যাই একটু না ভেতরে। না 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 শোনো না, তুমি যেও না। বনি তো একাই ডাক্তারের সাথে কথা বলতে চেয়েছিল। দাঁড়ো না, একটু অপেক্ষা করো, আমার মনে হয় চলে আসবে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে সোমনাথ, কি হলো বলো তো মেয়েটার? কেন এরকম মাথা ঘুরছে? আচ্ছা একটা কথা বলবো, ওই মৌয়ের হাতে যে ওষুধটা আছে তার জন্যই আবার নতুন বইয়ের এসব হচ্ছে না তো? হতে পারে কিন্তু না, মানে আমি যতটা শুনেছি ওইসব তান্ত্রিকরা বান মেরে অসুস্থ করে দিতে পারে। আহ, থামাবে তোমাদের এই সমস্ত কথা? আগে ডাক্তারবাবুকে নতুন বউকে দেখে বেরোতে দাও, তারপরে এই নিয়ে আলোচনা করবে। এখন থামো। ডাক্তারবাবু কি হয়েছে বনির? দেখুন, আপনার মেয়ের সেরকম সিরিয়াস কিছুই হয়নি, শুধু দেখবেন ও খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক করে। ওর প্রেশারটা নর্মাল আছে তো? আপাতত নর্মালই আছে, বাট ওর যেন বেশি চিন্তা ভাবনা না করে সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। আর এ কদিন ওকে বাড়ির বাইরে একদম বেরোতে দেবেন না। মরেছে? এটা ডাক্তারবাবু কি করলো? এমনি তো বাবা মা আমাকে নিয়ে টেনশন করে, এরপরে তো বন্দি করে রেখে দেবে। ওমা, নতুন বউ ব্যাগ হাতে কেন? তো যাচ্ছ নাকি? আমার একটা কাজ আছে। তোকে কোনো কাজে বেরোতে হবে না, খালি চিন্তা করে করে আর দৌড়ে দৌড়ে শরীরটাকে উইক করে ফেলেছিস। কোথাও যেতে হবে না বনি, ঘরে যা, রেস্ট নে। মা, আমার বেরোনোটা যে খুব জরুরি। বনি, ডাক্তার তো বলছেন যেতে না, তুমি পারমিশন নিয়ে নাও, তারপরে যাবার হলে যাও। প্লিজ ডাক্তারবাবু। দেখুন, অ্যাজ এ ডক্টর আমি আপনাকে তো পারমিশন দিতে পারি না, তবে বাকিটা আপনার ব্যাপার। আপনার শরীর আপনি ভালো বুঝবেন। আমি আসি। হ্যাঁ, কি বললেন শুনলি তো ডাক্তারবাবু? যা বনি, লক্ষ্মী মেয়ে, ভেতরে যা, রেস্ট নে। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যদি আজ বাড়ি থেকে না বেরোই তাহলে আমার স্বামী, আমার পরিবার, আমি কিছুই বাঁচাতে পারবো না। আর তুমি তো বলেছিলে মা যে আমরা বড় হয়ে গেছি, আমাদের যে যার নিজের দায়িত্ব বুঝে নেওয়া উচিত। আমি তো সেটাই করছি। এ কথা শোনার পর তোকে আর আমি কোন মুখে বারণ করবো বনি? যা, তুই তো স্বামী আর সংসার বাঁচা। বনি, যাওয়ার হলে যা, কিন্তু একা যাবি না, কাউকে সঙ্গে নিয়ে যা। গোয়েন্দা নিজের অ্যাসিস্ট্যান্টকে ছাড়া কখনো কোথাও যায়? চলো গচিদা আমার সঙ্গে, আজকে মিশন সাকসেসফুল করতেই হবে। চলো। আসি বিনু, চলো। ঠাকুর, আমার মেয়েটা যেন সব বাধা কাটিয়ে ওর কাছে সফল হতে পারে। ওর সাথে থেকো ঠাকুর। আমরা দুজন মিলে নিজেদের জীবন বাঁচবো, আর বাড়িতে কাউকে বলে কেউ আমাদের বিয়েটা মানবে না। তাই বাড়িতে এখন কাউকে কিছু বলা দরকার নেই। বাড়িতে না মানলে আমাদের বিয়েটা হবে কি করে? দরকার নেই মানা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ব্যাস, তাহলেই তো হবে। আর বিয়েটা তো মন্দিরেও হয়, তাই না? আমি একটা মন্দিরে বলে এসেছি আমরা দুজন ওখানেই বিয়ে করব। মন্দিরে? হ্যাঁ, আমি ওই দিন মন্দিরটাকে সাজিয়ে রাখতে বলেছি।
আমি আপনার পছন্দের ওই লাল বেনারসিটা ওই দিনই পরবো। আর পুরোহিত আমাদের বিয়েটা দিয়ে দেবে। আর আমি আপনার হাত ধরে 7 পাক ঘুরবো। তারপর আপনি নিজের হাতে আমার সিঁদুর পরিয়ে দেবেন। আমার তো বিয়ে হয়ে গেছে। মৌ আমাদের সম্পর্কটাকে নিয়ে এত দূর ভাবতে শুরু করে দিয়েছে। না না, এ আমি কি করছি? ওকে থামাতেই হবে। আর আমি নাটক চালিয়ে যেতে পারবো না, কিছুতেই না। নতুন বউ, আমার কিন্তু সত্যি সত্যি খুব ভয় করছে গো। শোনো, চলো আমরা বাড়ি ফিরে যাই। এই তান্ত্রিকরা কিন্তু ভয়ানক হয়, যখন তখন নরবলি দেয়। মা, রক্ষা করো মা। না কচিদা, আমার কাছে কেউ ভূতের প্রাণ আমার প্রাণের থেকে অনেক বেশি দামি। তাহলে তাই কেউ ভূতের প্রাণ বাঁচানোর জন্য আমাকে এই রিস্কটা নিতেই হবে। নতুন বউ, আমার কথা শোনো, আমি বলছি চলো বাড়ি যাই। কচিদা থামো। কেউ আছেন বাবা? কেউ আছেন? তোমরা কারা? যাক, খাড়াটা হাতে নেই, না হলে এক্ষুনি ধর্মুণ্ড আলাদা করে দিত। বিনা অনুমতিতে ঘরে ঢুকেছো কেন? বেরিয়ে যাও। চলো নতুন নমিতা। হ্যাঁ, আমাকে বাঁচান না বাবা, আপনাকে ছাড়া যে আমার কোনো গতি নেই। আপনি আপনি দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না এখান থেকে। প্রয়োজনটা কার? আমার বাবা, আমার। তাহলে ও এখানে কি করছে? যার দরকার সে শুধু এখানে থাকবে। চলে যেতে বল। বাবা কি কইছে কানে যাচ্ছে না কো? যাও তুমি এখান থেকে। কিন্তু তুমি একা একা যাচ্ছি। আমার কাছে এসে বস। বল,
কি চাই তোর? বাবা, বাবা আমার সংসার যে ভেসে যাচ্ছে, তাই আপনার সাহায্য চাই বাবা। এই মেয়েটা সত্যি বলছে তো? দেখি তোর হাতটা দেখি। মানুষকে ছুঁলেই আমি তার মনের কথা টের পেয়ে যাই, কিন্তু আমার সব শক্তি দিয়েও কেন এই মেয়েটাকে বুঝতে পারছি না। আশ্চর্য। কে কে তুই? কি হচ্ছে এখানে? চারিদিকে পুজোর আরতির শব্দ শুনতে পাচ্ছি কেন? কে তুই? বল বল, কে তুই? আমার তো মন্দিরে বিয়ে হয়েছে, আমি তো নিজের হাতে বনিকে সিঁদুর পরিয়েছি, তাহলে আমি তোমাকে বিয়ে করতে যাবো কেন? আপনি সব কি বলছেন শেখর? আপনি তো নিজে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করবেন না? না না, আমি এরকম কথা বলতেই পারি না। আমি তো বনিকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি এটা আমি বলতেই পারি না কখনো। বনি আমাকে ডাকছে, আমাকে বনি ডাকছে। না না, আপনাকে কেউ ডাকছে না, আপনি আমার সাথে কথা বলুন। দেখুন আপনি আমার দিকে তাকান, আপনার কথাটা একবার শুনুন শেখর দা। বনি আমাকে ডাকছে, দাঁড়াও আমি আসছি। কথা শুনুন শেখর দা, শুনুন আমার কথাটা। শেখর দা আমার কথাটা তো শুনুন শেখর দা। তোর কোনো অতীত আমার সামনে আসছে না কেন? কে তুই? তা তো জানিনি বাপু, লোকে কইছে তুমি আমায় বাঁচাতে পারবে, তাই তো এলুম। ঘুমটা তো লাগে, আগে দেখি তারপর বাঁচাবো কিনা সেটা ভাববো। আমরা কি আর শহুরে মেয়ে নাকি যে পর পুরুষের সামনে ঘোমটা তুলে কথা কইব? তুমি আমার হাত দেখে যা বিধান দেবার দাও। কি হয়েছে? কি হয়েছে তোর? আমার বর পরস্ত্রীতে মজেছে গো, ওর কথায় উঠছে বসছে, চরিত্রী গেছে ওর। সরি গেভূত, তোমাকে বাঁচাতেই আমার এত বড় একটা মিথ্যে কথা বলতে হলো, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি করতে চাস তুই? স্বামীকে জব্দ, এমন ওষুধ দাও যেন স্বামীর সব তর্পরানি একদম বন্ধ হয়ে যায়। ওসব এখানে হয় না, চলে যা এখান থেকে। কষ্ট করে এসেছি কি চলে যেতে নাকি? ওষুধ না নিয়ে আমি কোথাও যাবো না। এই মেয়ে, তোর কানে কথা যায় না? আমি রেগে গেলে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েছে, নতুন করে আর কি হবে? আমি ওষুধ নিয়ে তবেই যাব। আমার ওষুধ দিয়ে স্বামীকে বশ করে তোর পাটে ভাবে, তাই না? ছি 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 ছি, আপনি কি বলছেন? স্বামীকে বশ করব কেন? স্বামীকে তো আমি ভালোবাসি, ওই হতচ্ছাড়িকে আমি বশ করব, তারপর বলবো পুকুরে দড়ি কলসি দিয়ে ডুবে মরতে। তোর তো অনেক বুদ্ধি রে। এনে ওষুধ নেই তোর। আচ্ছা বাবা, এই এই ওষুধের ফল কি সঙ্গে সঙ্গে পাবো? তা পাবি, একের ওষুধ অন্যর উপর প্রয়োগ করিস না, তাহলে তার ফল উল্টো হবে। তা বাবা, এই ওষুধের ফল যদি উল্টো হয়ে যায় তাহলে কাটাবো কেমনে করে? তা জেনে তোর দরকার কি? তুই তো ওষুধটা নিচ্ছিস মেয়েটার জন্য। না, আসলে এসব জেনে রাখা ভালো বাবা, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তাছাড়া আমরা গ্রামের মানুষ, হিসেব না কষে কোনো কাজ করি না। তবে মন দিয়ে শোন, শুদ্ধাচারে গিয়ে একটা খোলা স্থানে ওই শিশিটাকে পুড়িয়ে ফেলবে, তাহলেই সব মায়া কেটে যাবে।
সাবধান, ওই শিশিটা যেন কোনোভাবেই ভেঙে না যায়, তাহলে কিন্তু সর্বনাশ। তোমার সর্বনাশ আর তুমি ঠেকাবে কি করে বাবাজি? অপেক্ষা করো, ওষুধের শিশি পড়ার সঙ্গে সঙ্গে তোমার কপালও পড়বে। তাহলে আমি আসি বাবা। এতদিন আমার তন্ত্র সাধনা চড়ে মানুষের মন এক নিমিষে পড়ে ফেলতে পারতাম। এর মনের জোর এত বেশি যে আমার তন্ত্র সাধনাকে পরাস্ত করলো। ওর মন আমি পড়তে পারলাম না। মা, কে ও? কোথা থেকে পাচ্ছে ও শক্তি? কোথা থেকে পাচ্ছে মা? জয় মা, জয় মা, মা।